আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সতেছি প্রাণ, সতেছি এই অন্তর। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য এসেছে মিথ্যা দূরীভূত হয়েছে। ইন্নাল বাতিলা, নিশ্চয়ই মিথ্যা, কানা যাহুকা, চিরদিন মিথ্যা, এটা দূরীভূত হওয়ারই ছিল। যে আলোচনাটা চলছিল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই যে আহসান শব্দটা, হাসান নাম শুনেন না আমরা, হাসান 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 মানে উত্তম সুন্দর, আহসান মানে সর্বোত্তম সুপারলেটিভ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এই আহসানের একটা কানেকশন করে দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ ইনশাআল্লাহ খুবই সুন্দর আলোচনা। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সম্বন্ধে কি বলছেন। শুরুতে বলছেন সূরা আল মুমিনুন 12 থেকে 14 আয়াত, খুব দ্রুত বলে যায়, কারণ আমরা হামসানার দ্রুততা দেখে বুঝতে পারছেন যে সময় তো কম আর আপনাদের কষ্ট হচ্ছে, মেনে নেবেন তো? হ্যাঁ একটু আলোচনা, হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া লাকাদ খালাকনাল সুর দিয়ে বললে আরো মজা লাগতো, কিন্তু লম্বা হবে তাই না, প্রয়োজনে আরেকদিন ইনশাআল্লাহ। ওয়া লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, তিনি কি করেছেন, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। সুম্মা খালাকনাহু নুতফাতান ফি করারিম মাকিন, আমি তারপরে সেটাকে একটা নুতফা, একটা শুক্রতে পরিণত করলাম। কিভাবে? সংরক্ষিত একটা পাত্রের মধ্যে, না সংরক্ষিত, কোন সেই পাত্র কি? মাতৃ গর্ভ, না? তার মধ্যে আমি সেটা স্থাপন করলাম, সেটা রাখলাম। তারপর কি বলছেন, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট আজকের আলোচনায়। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান, তারপর সেই নুতফাটাকে আমরা জমাট রক্তপিণ্ড করলাম। কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ওই যে আলাক, ওই আলাক বানালাম, জমাট রক্তপিণ্ড। তারপর কি করলেন? ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, মুদগা মানে কি জানেন? ওই আলাকটা, ওই রক্তপিণ্ডটা এরপরে একটু নরম মাংসপিণ্ড। ধরেন আপনি যে একটু মাংসের টুকরা নিয়ে একটু দাঁতে একটু চাবায় তারপরে বের করেন, একটা নরম নরম একটা ভাব হয় না, ওইটাকে বলে মুদগা। তাহলে নরম মাংসপিণ্ড করলাম। তারপর কি করলেন? ফাখালাকনাল মুদগাতা ইযামা, এরপর সেই মাংসপিণ্ডকে আমরা হাড়ে পরিণত করলাম। তাহলে স্টেপগুলো বলতেছেন, দেখেন ফার্স্টে উনি কি করলেন, মাটির নির্যাস থেকে বানালেন। কিভাবে বানালেন প্রক্রিয়াটা? প্রথমে নুতফা দিলেন, নুতফা থেকে আলাকা করলেন, সেখান থেকে মুদগা করলেন, সেখান থেকে ইযামা হাড় বানালেন। স্টেপগুলো বলতেছেন। দেখেন আমরা যে বিভিন্ন কিছু যখন বানাই একটার পর একটা স্টেপ করি না, প্রথমে একটু মাটিটা সোজা করি, খুঁড়ে একটু জায়গা করি, তারপর ইট রাখি, ওর মধ্যে সিমেন্ট দেই, তারপর আস্তে আস্তে ওখান থেকে কলম তুলি, কত কিছু করি না, রড দেই, এটা সেটা দিই না, প্রক্রিয়া আছে না? উনি স্টেপগুলো বলতেছেন। তারপর কি বলতেছেন? ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপর সেই হাড়ের উপর আমি পোশাক পরালাম। কি পোশাক? আবার মাংসের পোশাক পরালাম। তাহলে হাড়ের উপরে আবার মাংসের পোশাক পরালেন। এরপর বলছেন সুম্মা আনশানাহু খালকান আখার, মুনশি শুনছেন? মুনশি, আনশা ইনশিউ, মুনশি, মুনশি কি? যে রচনা করে, আমরা বলি না মুনশি বলি না, মুনশি মানে যে রচনা করে। উনি বলছেন আমি ইনশা করলাম, কি? আমি রচনা করলাম এক নতুন সৃষ্টি। মানে নুতফা থেকে আলাকা হলো, আলাকা থেকে মুদগা হলো, মুদগা থেকে ইজামা হলো, ইজামার উপরে আমি মাংস পরালাম। এগুলা করে তো একটা হাড়ের উপর মাংসপিণ্ডের মতো একটা জিনিস হওয়ার কথা, সেখান থেকে আমি অন্য সৃষ্টিতে নিয়ে গেলাম। তার মানে এরপরে এসে উনি ওই সৃষ্টিটাকে এমন একটা রূপ দিলেন, তার মধ্যে বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, তারপরে যা যা ভালো মন্দ সবকিছু দিয়ে এমন এক আজব ভাবে এমন এক সুন্দর সৃষ্টি করলেন। এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সম্বন্ধে বলছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, কতই না বরকতময় সে আল্লাহ যিনি সর্বোত্তম স্রষ্টা। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সর্বোত্তম স্রষ্টা, তার মানে আরো স্রষ্টা আছে। স্রষ্টা যারা আছে, এই যে বাড়ি যারা বানায়, ইঞ্জিনিয়ার, সে কিছু জিনিস বানায় না? তারপর গাড়ি যে বানায় সেও তো কিছু বানায়। তারপর যত কিছু আমরা দেখতেছি এগুলো যারা বানায় তারা তো সৃষ্ট জিনিস দিয়েই এগুলো বানায়, তাই না? তার মানে তারাও কিছু সৃষ্টি করতেছে, কিছু বানাইতেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্বন্ধে কি বলেন? আহসানুল খালিকিন, তিনি কিছু স্টেপ বললেন, এইভাবে 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 করার পরে এমন এক নতুন জিনিস সৃষ্টি করলাম। কারো জো আছে, যেটা 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 যোগ দিবেন ওর মতো জিনিসই হবে। কিন্তু নুতফা থেকে আলাকা, আলাকা থেকে মুদগা, মুদগা থেকে ইজামা, এর উপর পড়ালেন লাহমা, তারপরে অন্য এক অদ্ভুত এক সৃষ্টি করলেন, খুব মানে বর্ণাঢ্য এক সৃষ্টি করলেন। এই জন্য বলছেন তিনি হলেন সর্বোত্তম স্রষ্টা। আহসান পাইলাম, আহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মুহতারাম বলে গেছেন, এখানেও কি আহসান, অন্য জায়গায় ওইটাকে আবার সত্যায়ন করছেন। তাহলে সর্বোত্তম স্রষ্টা
সর্বোত্তম সৃষ্টি করলেন, আহসানি তাকওয়িম, সর্বোত্তম আকৃতি দিয়ে, সর্বোত্তম মূল্যবোধ দিয়ে। এটা দুইটা ব্যাখ্যা করেছেন তাফসীরকারগণ। সর্বোত্তম আকৃতিতে, নাকটা যদি এখানে থাকতো তাহলে খাওয়ার আগে এখানে যে দেখা লাগতো এটা কি ঠিক আছে না পচে গেছে। যদি না দেখে খান তাহলে বাসি জিনিস খায়, এরপর পেটের অবস্থা তো খারাপ। তাহলে খাইতে খাইতেই আপনি বুঝতেছেন ওটার গন্ধ ঠিক আছে নাকি, তাই না? তাহলে বারবার যদি এঁকে করে ধরে ফির নিয়ে আসলে কেমন একটা খারাপ দেখা যায় না? কেমন লাগে বলেন তো? কান দুটা যদি আপনার এটা থাকতো তাহলে শোনার জন্য ফির প্যান্ট পরলে ফির কম শোনা যেত, নাকি নাকি বলেন? লুঙ্গি টুঙ্গি পরলে তমন খান পিন দিলে কম শোনা যেত, এঁকে করে তুলে ধরা লাগতো তমন খান, যে কথা শোনা যায় শুনে ফির তোয়া লাগতো। তো এই জন্য এত সুন্দর আকৃতিতে সৃষ্টি করলেন এবং সর্বোত্তম মূল্যবোধ দিয়ে সৃষ্টি করলেন, সবচেয়ে বেশি জ্ঞান বুদ্ধি দিয়ে সৃষ্টি করলেন। অনেক বড় বড় গরিলা, তারপরে হাতি, যত কিছুই আসছে মানুষের সাথে পায় না কেন? সর্বোত্তম মূল্যবোধ দিয়ে সৃষ্টি করেছে। তাহলে সর্বোত্তম স্রষ্টা সর্বোত্তম মূল্যবোধ দিয়ে সৃষ্টি করেছেন। এরপর আপনি গাড়ি কিনছেন, সবচেয়ে দামি গাড়ি। আপনি যদি মনে করেন যে গাড়ি কিনে অনেক ইনভেস্ট করে ফেলছি, আমি এখন এটা কেরোসিন দিয়ে চালাবো, গাড়িতে অনেক টাকা ইনভেস্ট করছি, আর বেশি দাম দিয়ে তো তেল কিনে পাবো না। আচ্ছা যদি তেল কিনিও, আচ্ছা না হয় অকটেনই কিনলাম, পেট্রোল অকটেন, আমি ড্রাইভার খুব বেশি ভালো রেখে পাবো না, নতুন একটা ড্রাইভার, তো এমনি অনেক টাকা ইনভেস্ট হয়ে গেছে, এটা কেউ করবে? তাহলে সর্বোত্তম স্রষ্টা সর্বোত্তম মূল্যবোধ এবং আকৃতিতে সৃষ্টি করে কি দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোত্তম কথা দিলেন, সর্বোত্তম বাণী দিলেন। কি সেই হাদিস, কি সেই কথা? কিতাবাম মুতাশাবিহা। কি দিলেন? এমন এক কিতাব যেটা হলো সামঞ্জস্যপূর্ণ। তাহলে সর্বোত্তম স্রষ্টা সর্বোত্তম রূপে সৃষ্টি করে সর্বোত্তম ম্যানুয়াল দিলেন। তার মানে এই সর্বোত্তম সৃষ্টিকে পরিচালনার জন্য সর্বোত্তম ম্যানুয়াল লাগবে না? তাহলে গাড়ি সবচেয়ে ভালোটা কিনলে তেলটাও ভালো দেওয়া লাগবে, ড্রাইভারটাও ভালো হওয়া লাগবে। তা না হলে গাড়ি চলতে চলতে চোখ বন্ধ হয়ে খুলে দেখবেন মান রব্বুকা, বোঝা গেল নাকি? তাহলে ভালো ড্রাইভার লাগবে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে সর্বোত্তম ম্যানুয়ালটাও দিলেন। সর্বোত্তম ম্যানুয়াল কেন দিলেন? আহসান পাইলাম, আহসানুল খালিকিন সৃষ্টি করলেন, ফি আহসানি তাকওয়িম আমাদেরকে দিলেন। কি দিলেন? আহসানুল হাদিস কিতাবান মুতাশাবিহা। আচ্ছা, এরপরে সর্বোত্তম ম্যানুয়াল কেন দিলেন? সর্বোত্তম স্রষ্টা সর্বোত্তম সৃষ্টির উপর সর্বোত্তম দিক নির্দেশনা দিলেন কি জন্য? আল্লাযী খালাকাল মাউতা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন, যাতে দেখতে পারেন তোমাদের মধ্যে আমলের মধ্যে কে সর্বোত্তম। সৃষ্টি করেছেন কেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য ছাড়া অন্য কোনো কারণে সৃষ্টি করি নাই। এখন সর্বোত্তম স্রষ্টা সর্বোত্তম সৃষ্টিকে সর্বোত্তম ম্যানুয়াল দিয়েছেন যাতে দেখতে পারেন তোমরা আমলের মধ্যে কে সর্বোত্তম। এখানেও আহসান পাওয়া গেল। এখন সর্বোত্তম স্রষ্টার সর্বোত্তম সৃষ্টি আমরা সর্বোত্তম ম্যানুয়াল মেনে, কোরআন হাদিস মেনে, নির্দেশগুলো মেনে, নিষেধগুলো ছেড়ে দিয়ে সর্বোত্তম ভাবে আমল করে পাবো কি? সর্বোত্তম আমল করে কি পাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আসহাবুল জান্নাতি, জান্নাতের মালিকেরা। জান্নাতের আমি অধিবাসী বলি না, কেন অধিবাসী বলি না জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেওয়ার পরে 20 বছর 30 বছর 20,000 20 লক্ষ বছর পরে কি বলবেন? এই তোমাদের দিছি দাও, এখন ফেরত দাও, হবে নাকি? কি বিষয়টা হলো, জান্নাত হলো ওয়ান ওয়ে জার্নি। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাত এবং জাহান্নামের অধিবাসীরা এক হবে না। আচ্ছা, এটা বলা লাগে, এটা কেউ জানে, সবাই জানে না। এটা হলো মানে জ্বলা আগুনে পোড়ার জায়গা, আর ওটা হলো আরামের জায়গা। একটা হলো আযাবের জায়গা, একটা আরামের জায়গা। তো এই দুইটা যে সমান হবে না, এটা বলা লাগে, তো যে কেউ বোঝে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি এমনি কিছু বলেন না, সোজা বাংলায় দেখেন। একটা হলো ওয়ান ওয়ে জার্নি, আর একটা টু ওয়ে, হবারও পারে নাও হবার পারে। জাহান্নামে একবার ঢুকলে বাইর হওয়া যেতে পারে, নাও হতে পারে, কিন্তু জান্নাতে একবার ঢুকলে আর বাইর হওয়ার সুযোগ নাই, কিন্তু সাবধান হয়ে যান। জান্নাতে ঢুকলে বাইরে হতে চায় নাকি কেউ? সুসংবাদ নেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে নিন, আমিন। বলছেন আসহাবুল জান্নাত, এই জন্য আমি বলি, আমাদের উস্তাদও বলেন জান্নাতের অধিবাসী না বলে আমরা বলি জান্নাতের মালিক। সবকিছুর মালিকের মালিক যিনি, তিনি আমাদেরকে জান্নাতের মালিক করে দিবেন ইনশাআল্লাহ।